আজকে আমি তোমাদের কোষে দেখি 13.2 এর একের দাগের বাকি অঙ্কগুলো করাবো। আগের দিন তোমাদের 8 পর্যন্ত হয়েছিল, আজকে 9 থেকে দেখো 9 দাগের অঙ্কটা প্রথমে তুলে নিলাম। দেখো 9 দাগের অঙ্কটাতে কি রয়েছে, প্রথমে দেখো আমি অঙ্কটা তুলে নিলাম 6 + 5a - 6a²। আমাদের নিয়ম অনুযায়ী দেখো 6 আর এখানেও আছে 6, এটাকে গুণ করতে হয়। 6 × 6 করলে 36 হয়। এবার এই 36কে আমরা তাহলে এমনভাবে ভাঙবো, যে দুটো সংখ্যায় ভাঙবো যাতে দেখো এখানে বিয়োগ চিহ্ন আছে মানে বিয়োগ করতে হবে, বিয়োগ করে আর এখানে 5 আছে 5 করতে হবে। তাহলে দেখো 9 × 4 = 36 হয়, 9 থেকে 4 বিয়োগ করলে 5 হয়, তাই 5-এর জায়গায় আমরা 9 - 4 লিখছি। তারপরে দেখো যেমন আছে 6 + 9 - 4 এই ইন্টু a - 6a²। তারপরে দেখো এই ব্র্যাকেট তুললে এটা 9-এর সঙ্গে a গুণ হয়ে 9a হলো, মাইনাস প্লাসে মাইনাস 4 × a 4a - 6a²। এই দুটো থেকে দেখো কি কমন যাবে, কমন নেওয়ার মতো আমাদের এখানে রয়েছে দেখো 6 মানে 3 × 2, 9 মানে 3 × 3, তাহলে 3 মিল আছে, 3 কমন নেব। 3 কমন নিলে কী হচ্ছে দেখো, এখান থেকে 3 কমন নিচ্ছি তাহলে 2 থাকছে, প্লাস আছে 9 থেকে 3 কমন নিচ্ছি 3 আছে আর a আছে, তাই 3a লিখলাম। এই দুটো থেকে দেখো কি কমন যাচ্ছে, 2 আছে এর মধ্যে, 2 × 2 এটা হচ্ছে 2 × 3, তাহলে দেখো 2a, এখানেও 2a পাবো, তাহলে 2a কমন নেব। তার আগে দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে -2a কমন নিচ্ছি। এই জায়গাটা ভীষণই ইম্পর্টেন্ট, এই মাইনাস কমন নিলে এই চিহ্নটা চেঞ্জ হয়, মাথায় রাখবে। তাহলে 2a কমন নিলে 4 থেকে 2 নিয়েছি, 2 আছে, a তো কমন নিয়েছি তাই শুধু 2, এই মাইনাসটা প্লাস হয়ে গেলে এখানে যদি মাইনাস কমন নিই এই চিহ্ন চেঞ্জ হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। এবারে দেখো 6 থেকে 2 কমন নিয়েছি মানে 3 হবে, a² মানে a × a, সেখান থেকে a কমন নিয়েছি a হলো, তাহলে 2 + 3a, এখানেও আছে দেখো 2 + 3a, 2 + 3a কমন নিলাম, এখানে আছে 3, এখানে আছে -2a, তাই 3 - 2a। ঠিক আছে, তাহলে এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। তারপরে দেখো 10-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি। 10-এর দাগের অঙ্কটা কী বলছে এখানে, 6x² - 13x + 6। তাহলে একইভাবে দেখো এখানেও 6 এখানেও 6, এটাকে আর আমি আলাদা করে এখানে ভেঙে দেখাইনি। 6 6 গুণ করলে আমাদের 36 হয়, সেটাকে 9 × 4 করা হয়। এবারে এখানে যোগ চিহ্ন থাকলে যোগ করতে হয়, বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। দেখো এখানে যোগ আছে মানে যোগ করতে হবে, তাহলে 9 আর 4 যোগ করলে কত হয় 13, দেখো এখানে 13 আছে, মিলছে। এই মাইনাসটার উপর ডিপেন্ড করে না, এখানে যে চিহ্ন থাকে সেই চিহ্নের উপর ডিপেন্ড করে। তাহলে দেখো 13-র জায়গায় দেয়নি 9 + 4 লিখেছি, ইন্টু এক্স যেমন ছিল ব্র্যাকেটে এক্স, প্রত্যেকটা অঙ্কে একই নিয়ম, এই লাইনটা সেরকমই লিখলাম। তারপরে দেখো তারপরের লাইনটা কি হচ্ছে, 6x², এই ব্র্যাকেট তুললে কি হচ্ছে -9x, প্লাস মাইনাস কী হয় -4 × x 4x + 6। এবারে দেখো এই দুটো থেকে কি কমন যাবে, একইভাবে এখানে 3 আর 2 আছে, এখানে 3 × 3 আছে, 3 কমন নিচ্ছে, আর এখানে x 3x কমন নিলাম, তাহলে এটা হচ্ছে 2x, x² ছিল x কমন নিচ্ছি মানে x হলো, এখান থেকে 3x নিয়েছি মানে 3 থাকছে, তা 2x - 3 হচ্ছে। এ দুটো থেকে দেখো মাইনাস কমন নিচ্ছি, -2 কমন নিচ্ছি, 2 কমন নিলে 4 ছিল, 2 হচ্ছে, x তো কমন নিইনি তাই x থাকছে। এখান থেকে দেখো মাইনাস কমন নিয়েছি মানে এই চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস হয়েছে, 6 থেকে 2 কমন নিয়েছি মানে 3 থাকছে। এবারে দেখো 2x - 3, 2x - 3, তাহলে 2x - 3 কমন নিলাম, এখানে 3x, এখানে -2, তাহলে 3x - 2। ওকে, এই দুটো, তাহলে এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। তারপরে দেখো আমি 11-র দাগের অঙ্কটা তুলে নিচ্ছি। এবারে দেখো 11-র দাগের অঙ্কটাতে কি বলছে, 99a² - এখানে কত আছে 202ab + 99b² আছে। এবারে দেখো আমরা কি জানি, এখানে 99 আছে, এখানে 99 আছে, এই দুটোকে গুণ করতে হয়। তাহলে 99 99 গুণ করা খুব ডিফিকাল্ট, বুঝতেই পারছি, মানে গুণ করা যাবে, যাবে না নয়, বড় হবে গুণটা, অত কঠিনভাবে আমরা ভাববো না। 99 মানে দেখো 9 × 11, এই 99 মানে 9 × 11। এবারে দেখো এই দুটো 11 গুণ করলে কত হয়, 11 11 গুণ করলে তোমার 121, আর এই 9 আর এই 9 গুণ করলে দেখো 81, তার মানে 81 আর 121 গুণ করলে আমাদের এই 99
99 গুণ করলে যা হবে সেটাই হবে, তাহলে গুণ করা দরকার নেই। এবারে দেখো এখানে যোগ চিহ্ন আছে মানে যোগ করতে হবে, আর এখানে কত আছে 202, 202 হতে হবে, এই দুটোকে যোগ করে দেখো 202 হচ্ছে, তাই জন্য আমরা এখানটায় আমরা লিখছি 121 যোগ 81। এবি তার সঙ্গে যেমন ছিল হলো 99 বি স্কোয়ার যা ছিল তাই। এবারে একইভাবে দেখো 99 এ স্কোয়ার, এই ব্যাকেট উঠছে মানে এই জায়গাতে লক্ষ্য রাখবে, ব্যাকেট উঠলে এই চিহ্নটা দিয়ে এই ভিতরের চিহ্নকে গুণ হবে, তাহলে দেখো 99 এ স্কোয়ার হলো মাইনাস 121, তার সাথে এবি গুণ, এই প্লাস মাইনাসে মাইনাস, দেখতে পাচ্ছ এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এই জায়গাগুলো যে যত ভালো করে বুঝবে সে তত ভালো অঙ্ক শিখবে। তাহলে দেখো মাইনাস 81 এবি প্লাস 99 বি স্কোয়ার। এবার দেখো এইখানে মানে হচ্ছে 9 ইন্টু 11 মানে 9 11 99, এখানে হচ্ছে 11 গুণ 11 মানে 121, তোমরা দেখেছো 11 11 গুণ করে 121, তাহলে মিলছে কি সেটা কমন নেব, তাহলে 11 মিলছে, 11 নিচ্ছি, এখানে দেখো এ আছে, এখানে এ স্কোয়ার আছে, এ ইন্টু এ আছে মানে দুটো এ, তাহলে এখান থেকে এ কমন নিচ্ছি, তাহলে এখান থেকে 11 নিলে পড়ে থাকবে 9, আর এ স্কোয়ার থেকে এ নিলে এ পড়ে থাকবে, তাই লিখছি 9 মাইনাস 121 থেকে 11 কমন নিয়েছি মানে 11 থাকবে, এ কমন নিয়ে নিয়েছি মানে বি থাকছে 11 বি। এবার মাইনাস একইভাবে দেখো 81 মানে 9 গুণ 9, 9 কমন নিচ্ছি, আর এখানে বি কমন নিয়েছি, তাহলে এখানে 9 থাকছে আর এ থাকছে 9 আবারও বলছি দেখো এই মাইনাস কমন নিয়েছি মানে এই চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেল, তাহলে 99 থেকে 9 কমন নিয়েছি মানে 11, বি স্কোয়ার থেকে বি থাকছে, বি কমন নিয়েছি, এবার 9 এ মাইনাস 11 বি কমন নিলাম, এবার দেখো 11 এ মাইনাস 9 বি। ওকে, তারপরে দেখো 12 দাগের অঙ্কটা দেখো কি বলছে, 2 a টু দি পাওয়ার 6 মাইনাস 13 a কিউব মাইনাস 24, এটা আছে তুলে নিলাম। আমাদের নিয়ম হচ্ছে এইখানে এটা আর এটা গুণ করতে হয়, তাহলে 2 ইন্টু 24। দেখো আমি যদি গুণ করি 2 আর 24 গুণ করলে 48 হবে, 48কে তো আবার ভাঙতে হবে, তাই আমি ওটা গুণ না করে জাস্ট এমনি এইভাবে ভেঙেছি, এটা সহজ হবে। আর আমরা যদি 2 আর 24 গুণ করে 48 করি সেটাকে ভাঙবো তাহলেও হবে, একই নিয়ম। 24 মানে দেখো 8 গুণ 3 আর 2 তো তার সাথে গুণ আছে, তাহলে এই 2 আর 8 গুণ করলে কত হয় 16, 16 গুণ 3, তার মানে 3 16 48, আর দেখো 2 গুণ 24 করলে 48 হচ্ছে, মানে এটার সাথে এটা গুণ করে আর আমাদের যে দুটো সংখ্যায় ভাঙতে হবে তাদের গুণফল 48 হচ্ছে। এবারে এদের এখানে বিয়োগ চিহ্ন আছে মানে বিয়োগ করে 13 হতে হবে, দেখো 16 থেকে 3 বিয়োগ করলে 13 হয়, মিলে যাচ্ছে, তাহলে 2 a টু দি পাওয়ার 6 মাইনাস এটা কত আছে 16 মাইনাস 3 লিখলাম a কিউব মাইনাস 24। এবারে দেখো এই ব্যাকের উঠছে মানে 16 a কিউব, এখানে মাইনাস মাইনাসে প্লাস 3 a কিউব মাইনাস 24। এবারে এই জায়গাটা একটু ভালো করে বুঝবে, এখানে কিউব টিউব আছে মানে পাওয়ার কোনো ব্যাপার না, খুবই সহজ। দেখো এ টু দি পাওয়ার 6 মানে হচ্ছে এ ইন্টু এরকম করে 6টা এর গুণফল, এ কিউব মানে এ ইন্টু এ 3টে এ, তাহলে দেখো তাহলে এখানে 3টে যদি ধরো এখানে যদি 6টা থাকে তাহলে 3টে মিলছে, তাই আমি এ কিউব কমন নিচ্ছি, আর এখানে 2 আছে এখানে 16, 16 মানে 2 গুণ 8, তাহলে 2 মিলছে, যেটা মেলে সেটা কমন নিতে হয়, তাহলে 2 a কিউব কমন নিলাম, দেখো এখান থেকে 2 নিয়ে নিয়েছি আর 6 ছিল 3 নিয়েছি, তাহলে 3টে এ পড়ে থাকছে, তাই এ কিউব লিখলাম মাইনাস। এবারে দেখো 16 থেকে 2 কমন নিয়েছি মানে 8 থাকছে, আর এ কিউব তো কমন নিয়েছি কিছু থাকছে না, তাহলে এ কিউব হলো, এবারে প্লাস 3 কমন নিচ্ছি তাই এখানে এ কিউব মাইনাস, দেখো 24 থেকে 3 কমন নিচ্ছি মানে 8 হচ্ছে। এবার এ কিউব মাইনাস 8 কমন নিলে এ কিউব মাইনাস 8টাকে আমি শেষে লিখেছি, আর 2 a কিউব প্লাস 3 একই ব্যাপার, আগে পরে লিখলে সমস্যা নেই, তাহলে কিউ মাইনাস 8 কমন নিলে 2 a কিউব প্লাস 3 হলো, 2 a কিউব প্লাস 3 যেমন আছে লিখলাম, এ কিউব মাইনাস 8 মানে হচ্ছে 2 এর কিউব, এবারে দেখো এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করবে, সূত্র করলে সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাই জন্য দেখো 2 a কিউব প্লাস 3, এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা ছিল, দেখো সূত্রটা তোমরা হয়তো যদি না বুঝতে পারো আমি এখানে লিখে দেখিয়ে দিচ্ছি, এ কিউব মাইনাস বি কিউব, সূত্রটা হচ্ছে তোমার a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই হচ্ছে তোমাদের সূত্র। এবারে দেখো এটা যদি সূত্র হয় তাহলে এটাকে এ জায়গায় এই আছে, বি এর জায়গায় দেখো 2 আছে, তাহলে যেখানে যেখানে বি আছে আমাদের সেখানে সেখানে 2 লিখব, তাহলে দেখো এ মাইনাস বি ছিল তাই এ মাইনাস 2 লিখলাম
ইন্টু ব্র্যাকেটে এ স্কোয়ার ছিল এ স্কোয়ার দিলাম প্লাস এ বি ছিল এ বি মানে এটা আর এটার গুণ হবে, তাহলে এ গুণ 2 মানে 2a করলাম প্লাস সূত্রে দেখো প্লাস আছে প্লাস দিলাম। তারপরে কী হয় দেখো বি স্কোয়ার হয়, বি মানে এটা, তাহলে 2 এর স্কোয়ার হবে, ডাইরেক্ট আমি করে দিচ্ছি 4, 2 এর স্কোয়ার মানে 2 গুণ 2 4। তাহলে দেখো এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা সূত্র অ্যাপ্লাই হলো। আবারও সূত্রটা বলছি, অনেকে ভুল করতে পারে। দেখো এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, এ কিউ মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার। এই অনুযায়ী আমরা এটা লিখলাম, এ মাইনাস বি আছে তাই এ মাইনাস 2 লিখেছি, ইন্টু এ স্কোয়ার আছে এ স্কোয়ার লিখেছি, প্লাস দেওয়া হয় এ বি মানে এটা এটার গুণফল, তাই আমি লিখেছি এ আর 2 মানে গুণ করলে 2a প্লাস বি স্কোয়ার হয়, তাই 2 স্কোয়ার লিখেছি 4। ওকে, 13 দাগের অঙ্কটা দেখো 8a⁴ প্লাস 2a স্কোয়ার মাইনাস 45 আছে। এবারে 8 ইন্টু 45, এবারে দেখো 8 আর 45 গুণ করবো, অনেকটা বড় হবে, তাকে আবার ভাঙবো, ওইভাবে না করে আমি 8কে ছোটো করে ভেঙে নিলাম, 2 গুণ 4, 45 মানে 5 গুণ 9। এবারে দেখো আমরা কোন দুটো সংখ্যা পাশাপাশি রাখলে তাদের গুণফলটা একটা থেকে আরেকটা বিয়োগ করলে 2 হবে, এখানে মাইনাস আছে মানে বিয়োগ করতে হবে। এবারে দেখো 2 আর 4 গুণ করলে কত 8 হয়, 5 9 45 হয়। এবারে এই 4-এর সাথে 5 গুণ করেছি 20, 2-এর সাথে 9 গুণ করেছি 18, তার মানে 20 আর 18 গুণ করলে আমার এই 8 আর 45 গুণ করলে যা হবে তাই হবে, কিন্তু আমাদের বিয়োগ ফলটা দেখো 2 হচ্ছে 20 থেকে 18 বিয়োগ করলে, তাই আমরা 2-এর জায়গায় 20 মাইনাস 18 লিখছি। 8a⁴ প্লাস তাহলে 20a স্কোয়ার হবে মাইনাস 18a স্কোয়ার মাইনাস 45। এবারে দেখো কি কমন যাবে, এখানে এ স্কোয়ার আছে, এখানে a4 আছে, a4 মানে a ইন্টু এরকম করে 4টে আছে, তার দুটো কমন নিচ্ছি, আর 4 কমন নিচ্ছি, 4a স্কোয়ার কমন নিলাম, 8 থেকে 4 কমন নিচ্ছি মানে 2 থাকছে, a স্কোয়ার নিয়েছি মানে এখানে a স্কোয়ার থাকছে প্লাস এখান থেকে 4 কমন নিয়েছি, a স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, তাহলে শুধু 5 পড়ে থাকছে। এই দুটো থেকে দেখো -9 কমন নিচ্ছি, 18 থেকে 9 কমন নিলে 2 থাকছে, a স্কোয়ার থাকছে, মাইনাস কমন নিয়েছি মানে এটা প্লাস থাকছে, এখানে দেখো 45 থেকে 9 কমন নিচ্ছি মানে 5 থাকছে, তাহলে 2a স্কোয়ার প্লাস 5 কমন নিলাম, 4a স্কোয়ার মাইনাস 9। এবার এই জায়গাটা দেখো আবার সূত্র করছে 2a স্কোয়ার প্লাস 5, এটা তো হলো 4a স্কোয়ার মাইনাস 9, দেখো 4 এই যে 4a স্কোয়ার কমন নিলাম আমরা, 4a স্কোয়ার কমন নিলে আমাদের কি হচ্ছে, এই জায়গাটা একটু কেটে গেছিলো, দেখো 8a⁴ প্লাস 20a স্কোয়ার মাইনাস 18a স্কোয়ার মাইনাস 45, তাহলে 4a স্কোয়ার কমন নিলে এটা 2a স্কোয়ার প্লাস 5 হলো, এখান থেকে দুটো থেকে -9 কমন নিলে 2a স্কোয়ার প্লাস 5 হলো। এবারে দেখো 2a স্কোয়ার প্লাস 5 আছে, কমন নিলাম 4a স্কোয়ার মাইনাস 9। এবারে 4a স্কোয়ার মাইনাস 9, 4কে আমরা লিখতে পারি 2a তার হোল স্কোয়ার, ঠিক আছে, তাই আমরা লিখছি দেখো 2a তার হোল স্কোয়ার মাইনাস 3 হোল স্কোয়ার মানে 3-এর স্কোয়ার, তাহলে এটাকে a ভাবো এটাকে b ভাবো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের কী সূত্র ছিল, a প্লাস b, এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, তবেই অঙ্ক একটু সহজ হবে। a প্লাস b মাইনাস b মানে এটার সাথে এটার একবার যোগ একবার বিয়োগ, তাহলে দেখো 2a প্লাস 3 একবার হবে 2a মাইনাস 3, ঠিক আছে। দেখো তারপরে 16 দাগেরটা দেখো, তারপরে দেখো 14 দাগেরটা 6x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15, এটাকে তুলে নিলাম। এবারে এই জায়গাটা লক্ষ্য করো, এখানে x মাইনাস ওয়াই আছে, এখানে x প্লাস ওয়াই আছে, তাহলে তো দুটো একই হলে আমরা কিছু একটা ধরে নেব, তাই এই দুটো থেকে আমি মাইনাস কমন নিলাম, এটা মাইনাস কমন নিলে এই চিহ্ন চেঞ্জ হয়, তাই x মাইনাস ওয়াই হলো ব্র্যাকেট দিয়ে দিতে হবে, মানে মাইনাস কমন নিলাম মাইনাস 15। এবারে x মাইনাস ওয়াইটাকে আমি ধরে নিচ্ছি a, তাহলে দেখো x মাইনাস ওয়াই তার জায়গায় তাহলে a হবে, তাই 6a স্কোয়ার মাইনাস এটার জায়গায় a মাইনাস 15। এই 6 আর 15 গুণ করতে হয়, 6 আর 15 গুণ করলে কত হচ্ছে দেখো, গুণ করলে 6 15 90 হয়, 90কে 9 10-এ ভাঙা যায়, ওইভাবেও তোমরা ভাঙতে পারো, আবার আমি এইভাবে ভেঙেছি 2 গুণ 3 আর দেখো 5 গুণ 3। এবারে 6 মানে 2 গুণ 3, 15 মানে 5 গুণ 3, এই 2 5 গুণ করলে 10, 3 3 গুণ করলে কত 9, তাহলে দেখো 10 থেকে 9 বিয়োগ করলে কত 1, তাহলে a এর আগে কিছু নেই মানে এখানে 1 আছে সহগটা। আচ্ছা
এবারে 6a² মাইনাস, তাহলে এখানে লিখে নিলাম 10 - 9a - 15। এবারে এখানে দেখো এই ব্যাকে উঠছে মানে এই জায়গায় লক্ষ্য রাখবে, দেখো 6a² মাইনাস 10 × a, এই মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস 9a - 15। এই জায়গাটা ছেলেমেয়েরা বেশি ভুল করে, এই মাইনাস মাইনাসই রেখে দেয়, বা এটা প্লাস থাকলে প্লাস রেখে দেয়, কিন্তু এইখানে চিহ্ন যদি মাইনাস থাকে এটা চেঞ্জ হয়ে যাবে। এবারে দেখো কি কমন যাচ্ছে, 2a কমন নিচ্ছি আমি। এখানে দেখো 10a, এখানে 6a², তাহলে 2a কমন যাবে, তাহলে এটা 3a থাকছে মাইনাস, এখান থেকে 2 কমন নিচ্ছি, a কমন নিচ্ছি, তাই 5 থাকছে। এখান থেকে দেখো প্লাস 3 কমন নিচ্ছি, এটা কিছু নয়, ব্র্যাকেট দিলাম, তাহলে 3 কমন নিলে এখানে 3a থাকছে মাইনাস 15 থেকে 3 কমন নিচ্ছে 5 থাকছে, 3a - 5, 3a - 5, তাহলে 3a - 5 কমন নিচ্ছি, এখানে 2a + 3। এবারে দেখো আমাদের এ দিয়ে অঙ্কটা ছিল না, আমরা ধরে নিয়েছিলাম x - y মানে a। এবারে x - y মানে a যদি হয়, a এর জায়গায় আমি কি বসাবো, x - y, তাই না? দেখো 3-এর সাথে a গুণ ছিল, তাই 3-এর সাথে x - y লিখে ব্র্যাকেট দিলাম, মানে গুণ করতে হবে, -5 ছিল, এটা একটা ব্র্যাকেটে ঘেরা ছিল, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাই এখানে এই ব্র্যাকেটটার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 2-এর সাথে a গুণ মানে 2-এর সাথে x - y গুণ করতে হবে, কারণ a মানে x - y, তাহলে 2 × x - y প্লাস 3 যেমন ছিল সেকেন্ড ব্র্যাকেট, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, 3x - 3y - 5, এটার সাথে এটার গুণ 2x, ঠিক আছে। আবার দেখো 2-এর সাথে y এর গুণ হলে -2y + 3। ওকে, যদি আমরা কিছু a b কিছু ধরে নিই, আবার শেষে তার মানটা বসিয়ে দিতে হবে। দেখো এরপরে আমরা 15 দাগের অঙ্কটা তুলে নিলাম, 3a + b² -2a - 2b - 8। দেখো এখানেও দেখো -2a - 2b, তাহলে এখানে a + b হলে তবে আমরা কিছু ধরতে পারবো, তাই না? দেখো এখান থেকে -2 কমন নিলাম, মাইনাস কমন নিলে আগেই বলেছি এই চিহ্ন চেঞ্জ হয়, 2 কমন নিয়েছি মানে এখানে a এখানে b, এই চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, কারণ মাইনাস কমন নিয়েছি, a + b -8, তাহলে প্রথম লাইন ওটা হলো। তারপরে দেখো 3x² - 2x - 8 কীভাবে হলো, আমি এই a + bকে আমি x ধরে নিয়েছি, তাহলে তোমাদেরকে এখানে লিখতে হবে a + b = x ধরে, a + bকে আমরা x ধরে নিলাম। আচ্ছা, তাই না, এখানে লিখেছি 3 × a + b² ছিল 3x² - 2 × x - 8, 3x² মাইনাস, এবারে দেখো এই 3 আর 8 গুণ করতে হয়, তাহলে 3 × 8 কত হয়, 3 × 8 = 24 হয়, এটাকে ভাঙা যায় 6 × 4, 4 × 6 = 24, দেখো 6 থেকে 4 বিয়োগ করলে 2, তাই আমরা 2-এর জায়গায় লিখছি 6 - 2 × x - 8। এবারে একইভাবে এই ব্র্যাকেট উঠছে মানে দেখো 6x মাইনাসে প্লাস 4x - 8, এই দুটো থেকে কী কমন যাচ্ছে, 3x কমন যাচ্ছে, 3x কমন নিলে দেখো এখানে x থাকছে, এখানে -2 থাকছে, প্লাস 4 কমন নিচ্ছে মানে x - 2, x - 2 কমন নিলাম, এখানে 3x + 4। হ্যাঁ, এখানে একটা লাইন করতে হবে, কি না, আমাদের x দিয়ে অঙ্ক ছিল না, x মানে কি ধরেছিলাম, দেখো a + b ধরেছিলাম, তাই x এর জায়গায় আমাদেরকে লিখে দিতে হবে a + b -2 যেমন আছে লিখলাম, ইনটু, দেখো এখানে x এর জায়গায় a + b, কিন্তু তার সাথে আবার 3 গুণ আছে, তাই এটা হয়ে যাবে 3, এই যে 3-এর সাথে x গুণ, তাই 3-এর সাথে a + b গুণ হবে, মানে 3a + 3b হবে +4 হবে। এটা কীভাবে হলো, এই জায়গাটা ডিরেক্ট করে দিলাম, মানে এরকম দেখো 3-এর সাথে x গুণ হওয়া মানে x এর মান হচ্ছে a + b, তাই 3-এর সাথে a + b গুণ হচ্ছে, সেটাকে ভাঙলে কত হচ্ছে, দেখো 3a + 3b হচ্ছে, তাই আমি এখানে 3x ছিল মানে 3a + 3b +4 যেমন ছিল লিখেছি, এটা জাস্ট আমি দেখিয়ে দিলাম, এটা তোমাদের করতে হবে না। আচ্ছা, তারপরে দেখো 16 দাগের অঙ্কটা, দেখো 16 দাগের অঙ্কটা তুলে নিলাম, 6 × a + b² ছিল +5 × a² - b² -6 × a - b²। প্রথম লাইনে যেটা করেছি দেখো এই a² - b²টাকে সূত্র ফেলেছি, a² - b² সূত্র a + b a - b। তারপরে যেটা হয়েছে দেখো এই যে a + bকে x ধরেছি আর a - bকে y ধরেছি, তাই এখানে লিখতে হবে ধরি a + b = x, আমি এটাকে x ধরেছি আর a - bটাকে আমি y ধরেছি, তাহলে লিখতে হবে, তাহলে দেখো 6 a + b, তার জায়গায় x, তার হোল স্কোয়ার ছিল তাই x² হলো, প্লাস 5 × এটা মানে x ধরেছি আর এটা মানে y ধরেছি, 5xy হলো -6,
এ মাইনাস বি হোল স্কোয়ার মানে দেখো এ মাইনাস বি মানে ওয়াই ধরেছি, কিন্তু তার স্কোয়ার আছে মানে ওয়াই স্কোয়ার হলো। এবারে যেটা হয় তোমরা জানো, এটা আর এটার গুণ করতে হয়। দেখো 6 6 36 হয়, এর আগে অনেক গুণাঙ্ক হয়েছে। আর এদিকে 9 গুণ 4 4 9 36 হয়। এবার এখানে বিয়োগ চিহ্ন আছে মানে বিয়োগ করলে কত হয়, 9 থেকে 4 বিয়োগ করলে দেখো 5। তাহলে 6x স্কোয়ার প্লাস এই 5-এর জায়গায় লিখলাম 9 মাইনাস 4 xy যেমন ছিল মাইনাস 6y স্কোয়ার। এবার দেখো এটা 6x স্কোয়ার 9xy মাইনাস 4xy মাইনাস 6y স্কোয়ার। এবারে এই দুটো থেকে দেখো কী কমন যাচ্ছে, 3x কমন নিচ্ছি। 3x কমন নিলে এখানে কী থাকছে, 2x প্লাস আছে এখান থেকে দেখো 3 নিয়েছি কমন আর x নিয়েছি, তাহলে 9 থেকে 3 নিলে 3 থাকছে, x নিয়েছি মানে y থাকছে 3y। তারপরে দেখো এই দুটো থেকে কী কমন যাবে, দেখো 4 মানে 2 ইন্টু 2, 6 মানে 2 ইন্টু 3, 2 কমন যাবে আর এখানে y এখানে y, 2y কমন নিচ্ছি, দেখো মাইনাস কমন নিয়েছি, তাহলে এখান থেকে 2y নিয়েছি মানে 2x থাকছে, মাইনাস কমন নিয়েছি, এই চিহ্ন চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেল। এবার দেখো 2y কমন নিলাম মানে এটা 3y। ওকে, এবার দেখো 2x প্লাস 3y 2x প্লাস 3y দুটো একই জিনিস আছে, তাহলে 2x প্লাস 3y কমন নিলাম। অলওয়েজ তোমরা এটা আর এটা সমান পাবে, যদি না সমান পাও জানবে ওটাই কোথাও ভুল হচ্ছে প্লাস মাইনাস। তারপরে এখানে দেখো 3x এখানে মাইনাস 2y। এবারে এখানটায় আমি ডিরেক্ট করে দিয়েছি, তোমরা ডিরেক্ট করলেও হবে আলাদা করে করলেও হবে। কি দেখো x মানে হচ্ছে তোমার, দেখো এখানে লেখা আছে a প্লাস বি, তাহলে এই যে 2x আছে, 2x মানে দেখো এদিকে 2 করা মানে 2 এর সাথে x এর গুণ, তাহলে এদিকে 2 করতে হবে, তাহলে ভেঙে দিলে কি হতো, তার মানে x সমান যদি a প্লাস বি হয় তাহলে 2x সমান 2 ইন্টু a প্লাস বি হবে, তাহলে সমান দেখো 2a প্লাস 2b হবে। আমি এটাকে ডিরেক্ট করে দিয়েছি, দেখো 2x মানে 2a প্লাস 2b প্লাস দেখো 3y আছে, y মানে আমি a মাইনাস বি ধরেছি, তাহলে এদিকে 3y মানে কী হবে 3a মাইনাস 3b, তাহলে দেখো 3y আছে তাহলে 3a মাইনাস 3b করলাম। একইভাবে দেখো 3x আছে, তাহলে x মানে a প্লাস বি, তাহলে 3a প্লাস 3b হচ্ছে। এবার এই জায়গাটায় একটু আমি ডিরেক্ট করে দেওয়া হয়তো ঠিক হয়নি, কিন্তু দেখো মাইনাস 2 ইন্টু ওয়াই এর মান হচ্ছে a মাইনাস বি, এটাকে যদি আমরা ভাঙি দেখো মাইনাস 2a হবে, এই মাইনাস গুণ করে প্লাস হয়ে যাবে প্লাস 2b। ওই জন্য দেখো এই জায়গাটা আমি দেখিয়ে দিলাম মাইনাস 2a প্লাস 2b কেন হয়েছে। আশা করি এটা দেখছো মানে তোমরা বুঝে যাচ্ছ, এগুলো রাফ, এগুলো খুললেও হবে না খুললেও হবে, ডিরেক্ট করে দিলাম কেন একটা লাইন কমবে। তাহলে দেখো 2a 3a যোগ করলে 5a প্লাস 2b মাইনাস 3b, এই জায়গাগুলো যাদের প্লাস মাইনাসে একটু প্রবলেম হয় ভালো করে লক্ষ্য রাখবে। 2b আর 3b যখন যোগ বিয়োগ হয় দেখো 3-এর আগে মাইনাস, 2-এর আগে কি প্লাস, প্লাস মাইনাসে মানে বিয়োগ করতে হয়, একটা প্লাস একটা মাইনাস মানে বিয়োগ করতে হবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। 1 ইন্টু বি মানে 1 লেখা হয় না শুধু বি, এখানে বড় সংখ্যার আগে মাইনাস মানে মাইনাস হয়েছে, তাহলে 5a মাইনাস বি। এই জায়গায় দেখো 3a মাইনাস 2a, 3 থেকে 2 বিয়োগ হচ্ছে, তাহলে 3a থেকে 2a বিয়োগ করলে এ হচ্ছে, এখানে 3b এখানে 2b, তাই 3a প্লাস 2b, এই 3 আর 2 যোগ করলে 5 হয়, তাই 5b হলো। ঠিক আছে, একের দাগের অঙ্কগুলো এখানে শেষ হলো, পরের ভিডিওতে তোমাদের 2-এর দাগের অঙ্কগুলো হবে। এই চ্যাপ্টারটা আবারও বলছি, এই চ্যাপ্টারটা ভীষণই ইম্পর্টেন্ট, তোমরা যত ভালো করে এই চ্যাপ্টারটা মানে 13.1 13.2 প্র্যাকটিস করবে বা শিখবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। অঙ্ক বারবার প্র্যাকটিস করতে হয় তবে বোঝা যায়, যত প্র্যাকটিস করবে জানবে ততই ভালো। এই চ্যাপ্টারটা খুবই ভালো করে করবে, এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার।